বিক্রুজা গুরুদেবের সাহায্যে কাপালিকার তন্ত্র দিয়ে মরে থাকা বেতাল আক্রুজার আত্মাকে আবার জাগালো। আক্রুজা, তুমি কেন রাতারাতি জমিদারি ছেড়ে হিমগিরিতে চলে গেলে? আমাকে এইটা বলো, তুমি বিক্রুজার শরীর ছোটবেলার থেকেই কেন পোড়া আছে? সিকরিপুরে অকাল, চন্দ্রবংশের নাশ, আর আমার ছেলের পোড়া শরীর, এ সবার কারণ জমিদার মোহন কৃষ্ণ। মোহন কৃষ্ণ মানে আমার দাদু? হ্যাঁ, চন্দ্রবংশের চতুর্থ বংশ মোহন কৃষ্ণ। উনি একদিন আমাকে নিজের কাছে ডাকলেন। আক্রুজা, কেমন বিদঘুটে লাগছে। প্রত্যেক অমাবস্যার রাত্রে নুপুরের শব্দ শোনা যায়। মনে হয় ঘরে কোনো শক্তি ঘুরছে। অমাবস্যার রাতে নুপুরের আওয়াজ। বেতাল গজা, ওম ফট। আগামী অমাবস্যায় যদি নুপুরের শব্দ শোনো, তো এই সর্ষেগুলো ঘরের মাঝখানে জড়ো করে দিও। যদি দেব শক্তি হয় তো সর্ষে সাদা রঙে পরিণত হবে আর নুপুরের আওয়াজ বন্ধ হয়ে যাবে। যদি সেইটা দেব শক্তি না হলো তো সেটা কি শক্তি তখন জানা যাবে। দাদু, আগামী অমাবস্যার রাতে আমিও আপনার সঙ্গে যাব। জয়চন্দ্র, তুমি ছোট, তাই সেখানে যেও না, তুমি ভয় পেয়ে যাবে। আগামী অমাবস্যার মাঝরাতে নূপুরের শব্দতে মোহন কৃষ্ণার ঘুম ভেঙে যায়। আক্রুজা যেমন বলেছিল তেমনই সর্ষের থলি মাটিতে ফেলে দেয়। মুক্তি, মুক্তি চাই। ডাইনিকে দেখে ভয়তে সেখানে অজ্ঞান হয়ে যায়।